হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আবারও চলে এলাম চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ফাইনালি চলে এলো অপ্পো স্মার্টফোনের এফ সিরিজের নতুন আরও একটি ফোন F21 Pro। ফোনটি বাংলাদেশ মার্কেটে একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB RAM এবং 128GB ROM। আর ফোনটি বাংলাদেশ মার্কেটে প্রাইস রাখা হয়েছে 27,990 টাকা। বন্ধুরা, যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে আমরা কথা বলি, তাহলে প্রথমেই বলতে হয় ফোনটির ডিজাইন। এবং এই ফোনটিতে রয়েছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, আরও থাকছে AMOLED ডিসপ্লে। বন্ধুরা, প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইডে সারপ্রাইজলি থাকছে ফাইবার গ্লাস লেদার এবং ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। ফাইবার লেদার গ্লাসের ফিনিশিংয়ে এক কথায় বলতে গেলে ফোনটি খুবই চমৎকার। বন্ধুরা, ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। ফোনটির থিকনেস করা হয়েছে 7.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 175 গ্রাম। বন্ধুরা, ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস এবং বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটারের একটি হেডফোন জ্যাক পোর্ট, টাইপ সি স্লট ইত্যাদি। এবং এই ফোনটিতে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি microSD কার্ড ইউজ করতে পারবেন। আর ফোনটি সামনে আসলে পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশের বাম পাশে কাটআউটের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। আর ভালো একটি ব্যাপার হচ্ছে ফোনটির ইন ডিসপ্লেতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। বন্ধুরা, ফোনটিতে আপনারা দুটি কালারে পেয়ে যাচ্ছেন, যেমন কসমিক ব্ল্যাক এবং সানসেট অরেঞ্জ কালার। বন্ধুরা, এবার যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এখানেও থাকছে এক বিশেষ চমক। কারণ ফোনটির ব্যাক সাইডে রয়েছে তিনটি ক্যামেরা, যার মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার 8.1 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে একটি 2 মেগাপিক্সেলের মাইক্রোস্কোপ সেন্সর, এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, যার 2.5 অ্যাপারচার। আর ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 10 এপিতে শ্যুট করতে পারবেন। এখানে কিন্তু 4K বা 2K অপশনটি থাকছে না। দুঃখজনক, এই ফোনটির ব্যাক ক্যামেরাতে ওয়াইএসও থাকছে না, বাট AIS থাকছে। ফোনটির সামনে আসলে পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর সেলফি ক্যামেরা, যা f24 অ্যাপারচার। বন্ধুরা, সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 10 এপিতে 30 fps এ শ্যুট করতে পারছেন। এবার আসা যাক ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে, যেটা কিনা একটি ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.4 ইঞ্চির একটি AMOLED প্যানেল। এটা ফুল HD প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল, এবং আরও থাকছে 409 ppi ডেন্সিটি। এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 800 নিট ডিসপ্লে ব্রাইটনেস, যার কারণে রোদের মধ্যে আপনার ফোনটি খুব সহজে ইউজ করতে পারবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটিতে থাকছে কালার ওয়াইজ 12.1 বেসড অন অ্যান্ড্রয়েড 11। ফোনটির চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, আর জিপিএম হিসেবে থাকছে nano-610। বন্ধুরা, স্ন্যাপড্রাগন 680 থাকাতে আপনারা যে কোনো লেভেলের গেম কিন্তু খুব একটা ভালোভাবে খেলতে পারবেন না, তবে এন্ট্রি লেভেলের যে কোনো গেম খুব ভালোভাবে খেলতে পারবেন। এছাড়া ফোনটিতে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও ফিচার। বন্ধুরা, ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে রয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, আর ফোন চার্জ করার জন্য থাকছে একটি 33 ওয়াটের একটি চার্জার। এবং এই ফোনটিতে রিভার্স ফোন চার্জার অপশনটিও পেয়ে যাবেন, যা অন্য যে কোনো ফোন আপনারা চার্জ করে নিতে পারবেন। সো বন্ধুরা, সব মিলিয়ে ফোনটির বাজেট অনুযায়ী আমরা পাচ্ছি একটি অসাধারণ ডিজাইনের একটি ফোন, যার রয়েছে একটি অসাধারণ ডিসপ্লে এবং ক্যামেরা সেটআপ। বন্ধুরা, ফোনটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।